আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি, একটি তীর্থস্থানেই যাচ্ছি বলতে পারো। সেই তীর্থস্থানটা কিন্তু তোমাদের খুবই পরিচিত হতে পারে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির রাজরাজেশ্বর শিব মন্দির দর্শন করতে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তো তোমরাও কিন্তু বাড়িতে বসেই আমাদের সাথে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির দর্শন করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি পপি, তোমরা দেখছো পপি লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, এখন কিন্তু বিকেল টাইম, আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু একটি স্পেশাল ডে আমাদের, আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো বন্ধুরা, প্রথমেই দেখো মন্দিরটি দর্শন করার আগে কিন্তু একটি ছোট্ট ব্রিজ পড়বে, যেটা চূর্ণী নদীতে তৈরি করা হয়েছে। তারপরে কিন্তু সেই মন্দির দর্শন। বলে রাখি তোমাদের, এই মন্দিরটি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় শিবনিবাস নামক গ্রামে অবস্থিত। মন্দিরটি কিন্তু আমাদের বাড়ির থেকে 10 থেকে 15 মিনিট, এক কথায় বলা যেতে পারে আমাদের বাড়ির থেকে খুবই কমই দূরত্ব মন্দিরটি। যেহেতু আমরা বিকেল টাইমে এসেছি, আর আজকের ওয়েদারটা কিন্তু কি বলতো, মেঘাচ্ছন্ন করেই আছে, ওয়েদারটা মেঘলা মেঘলা। সেজন্য আমরা কিন্তু অনেকটা ঘুরে আর গেলাম না, আমরা শর্ট রাস্তাটা ধরেই যাচ্ছি। এটি বাগানের রাস্তা, কারণ আবার আমাদেরকে সন্ধ্যার আগে ফিরতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। দেখো ভিডিওতে তোমরা যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাগুলো কিন্তু শ্রাবণ মাসের যে সোমবারে লক্ষ লক্ষ ভক্তরা নবদ্বীপ থেকে পায়ে হেঁটে এই শিবনিবাস মন্দিরে কিন্তু জল ঢালতে আসে। তখন রাস্তাগুলো প্রচুর ভিড় হয়, লাইন পড়ে। আর মাঘ মাসে যে শিবরাত্রি হয়, শিবরাত্রির আগে থেকে কিন্তু টানা 15 থেকে 20 দিন মেলা চলে। তখন কিন্তু রাস্তাগুলো পুরো জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যারা মন্দিরটি দর্শন করতে ইচ্ছুক আছো, তোমরা কিন্তু মেলার টাইমটায় আসতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে মন্দির, সেই রাজরাজেশ্বর মন্দির দর্শন করতে। দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু 3টে পরপর মন্দির আছে। আর মন্দির দর্শন করার আগে একটি ছোট্ট বাজার পড়বে আমাদের। প্রথম মন্দিরটা হচ্ছে রাম সীতা মন্দির, পরেরটাও কিন্তু শিব মন্দির রয়েছে। আর সব থেকে যে বড় মন্দিরটা, এটাই কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, রাজরাজেশ্বর শিব মন্দির। তোমাদেরকে মন্দিরটি সম্পর্কে কিছু বলি। মন্দিরটি কিন্তু আমাদের খুবই পরিচিত, কাছের একজন মানুষ, আমরা গোপাল ভাঁড়ও যার নাম দেখে থাকি, পড়ে থাকি, তিনি কিন্তু মন্দিরটি প্রতিষ্ঠিত করেছে, মহারাজ কৃষ্ণচন্দ্র। তিনি, শোনা যায় লোকমুখে, বাংলাকে বর্গী আক্রমণ থেকে বাঁচানোর জন্য তিনি কিন্তু মন্দিরটি স্থাপন করেছিলেন 1754 সালে। তো বন্ধুরা, এইটি কিন্তু রাম সীতা মন্দির, পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির। আর তোমরা স্ক্রিনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। মন্দিরটি কিন্তু উচ্চতা অনেকটাই বেশি, গায়ে কিন্তু অনেক কারুকার্য করাও রয়েছে। মন্দিরটির চত্বরটা অসাধারণ, অনেকটা বড় আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। চলো বন্ধুরা, মন্দিরটির ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, মন্দিরটির পাশেই কিন্তু রয়েছে চূর্ণী নদী বয়ে গেছে। এই মন্দিরটির ভেতরেই কিন্তু রয়েছে শিবলিঙ্গ, আর শিবলিঙ্গটি কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি, উচ্চতায় 9 ফুট 9 ইঞ্চি। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, দেখো দেখানোর কিন্তু চেষ্টা করেছি আমি। দেখো ভিতরটি, এই টাইমটাই কিন্তু সেরকম কেউ নেই বলে ভিডিওটি করা হচ্ছে, অন্য সময় কিন্তু প্রচুর প্রচুর ভিড় থাকে। ভিডিও করা বলো কেন, মানে মন্দিরটি দর্শন করাও কিন্তু হয়ে ওঠে না। তো দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যারা আসতে পারো না, তাদের কিন্তু ভিডিওটি দেখে কিন্তু মন্দিরটা দর্শন করা হয়ে যাবে। আর এই মন্দিরটি দর্শন করা মানে কাশীর মন্দির দর্শন করার লাভ করবে পূর্ণতা। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের মনে হয় মন্দিরটি সম্পর্কে ডিটেলসে কিছু জানা থাকে,
জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু সেরকম একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। তো দেখো মন্দিরটি কিন্তু লেখা আছে যে রাজরাজেশ্বর মন্দির দেখতে পাবে। আর এখান থেকে দেখো 3টে মন্দির পরপর কত সুন্দর দেখতে লাগছে। যেহেতু ওয়েদারটাও মেঘাচ্ছন্ন আর বিকেল টাইম অসাধারণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা দেখো মন্দিরটির গায়ে কত সুন্দর ডিজাইন রয়েছে। মন্দিরটির সাইডে কিন্তু লোহার ব্যারিয়ার দেওয়া রয়েছে। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ মন্দিরটি কত সুন্দর লাগছে। মন্দিরটি কিন্তু এরকমভাবে লোহার ব্যারিয়ার দেওয়া রয়েছে। আর যেহেতু কদিন আগে কিন্তু মানে কি বলতো রথ হয়েছে, আষাঢ় মাসে, তো রথগুলো মাঠে রয়েছে, তোমরা হয়তো দেখতে পেয়েছো। তো চলো আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না, যেহেতু ওয়েদারটাও মেঘাচ্ছন্ন আর আমাদের কিন্তু বাড়িতেও ফিরতে হবে। তো যেটুকু তোমাদের সামনে পারলাম দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো, দেখতে পেরেছো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা মন্দিরটির সাইডেও কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। মন্দিরটি যেখানে অবস্থিত সেই জায়গাটা কিন্তু দেখতে অসাধারণ। আর যেহেতু মন্দিরটির সাইডে কিন্তু রয়েছে চূর্ণী নদী, সেজন্য আরও কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছ লেখা এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির। আমার মতো কিন্তু অনেকেই এখানে ভিডিও করতে এসেছে। আর দেখো এখন কিন্তু প্রায় সন্ধ্যাও লেগে গেছে। আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তো দেখো মন্দিরটি খুব সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু রাম সীতার মন্দির। আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো এদিকে কিন্তু কি বলতো সন্ধ্যা লেগে গেছে প্রায়। আর এটি কিন্তু শিবনিবাস শ্মশান নতুন তৈরি হয়েছে। আর সেই চূর্ণী নদীর ওপর তৈরি হওয়া ব্রিজ, এই ব্রিজটা পার করে কিন্তু মন্দিরটি দর্শন করতে যেতে হয়। বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।